হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকে একটু আমুদি মাছের ঝাল বানাবো। তো আমুদি মাছের মাথাগুলোকে এখানে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু আজকে বড় পাইনি, ছোটই হয়েছে। তো এগুলো দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। এগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটু হালকা করে আমি ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ভেজে নিই, পরে বাকিটা দেবো। এগুলো তো অনেক নরম, একসঙ্গে বেশি দিলে যদি ভেঙে যায়। এটা আমি একটু দু পিঠ ভালো করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখো, একটা পিঠ হয়ে গেছে। আমি একটু উল্টে দিচ্ছি মাছগুলোকে। এমনি ছড়ানো প্যানে করলে না রান্নাটা ভালো হয়, মাছগুলো ভাঙে না। এই যে দেখো বন্ধুরা, আমি এইভাবে একটু লাল করে ভেজে নিয়েছি। মাছটা না একটু স্মেল থাকে, তো একটু না ভাজলে রান্না করলে ভালো হবে না। তো এইভাবে ভেজে নিয়েছি। আর এখানে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভেজে নেব। একটু রসুন থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা একটুখানি আমি ভেজে নিচ্ছি লাল করে। দেখো, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব। দেখো, টমেটোটাও একটু ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে রঙটা খুব সুন্দর হয়। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প করে নুন দিলাম, কারণ নুনটা আমি মাছে মেখেছিলাম, তো সেই জন্য এখানে অল্প করে দিলাম। এবার এটাকে একটু ভেজে নিচ্ছি। এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা একদম কষে গেছে, সাইডে তেল ছেড়ে দিয়েছে। এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার একটু আলতো করে নেড়ে দিচ্ছি, কারণ এটা তো অনেক নরম। এটা আর একটুখানি আমি ঝোলটা শুকিয়ে নেব। মাছগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চিড়ে রেখেছিলাম। আর আমি না হলুদটা আর পরে দিইনি, কারণ মাছে অনেকটাই হলুদ মেখেছিলাম। দেখো তরকারি কালারটা, আমার আর হলুদ দেওয়ার কোনো দরকার হয়নি।
দেখো বন্ধুরা একদম হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। অল্প করে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এবার একটু জাস্ট নেড়ে 1 মিনিট নেড়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি ডিশে ঢেলে নিয়েছি, তরকারিটা কত সুন্দর হয়েছে দেখো। এভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে, তোমরা একবার করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।